তাহিরপুর উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে উঠান বৈঠক। বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার অধীনস্থ শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারে বিএনপির আহ্বায়ক গুলেনুর মিয়া এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম আনিসুল হক। উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে হাওড়া অঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।